আমরা আমাদের এই অভ্যুত্থানে দেখেছি প্রত্যেকটি মিছিলের সামনের সারিতে আমাদের বোনেরা ছিল, আমাদের মায়েরা ছিল। আমরা আমাদের এই অভ্যুত্থানে যখন আমাদের মিছিলের সামনের সারিতে 100 জন বোন দাঁড়িয়ে যেত, সেটা আমাদেরকে কয়েক হাজার ভাইয়ের চেয়ে বেশি মনোবল এবং সাহস দিত। আপনারা জানেন বিগত কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে। নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে, নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, এমনকি জঘন্য অপরাধ ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা পত্রপত্রিকার পাতা উল্টালে দেখতে পাবেন মুন্সিগঞ্জের লোহগঞ্জে এক গৃহবধূকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে 10ম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে। আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে 7ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। এবং সর্বশেষ না বললেই নয়, মাগুরার আমাদের ছোট্ট শিশুর প্রাণ, আমাদের আসিয়া, 7 বছরের আসিয়া, সেও বাংলাদেশের এই নরপিশাচের হাত থেকে রক্ষা পায়নি। আজকে আপনারা আসিয়ার দিকে তাকান, আসিয়ার ঘটনা কিন্তু একমাত্র না, গত কয়েকদিন ধরে এবং আজকেও এরকম ঘটনা দেখা গিয়েছে যে 4 বছরের একটা বাচ্চা মেয়ে। ধর্ষণ আমাদের সমাজে একটি দৈনন্দিন অপরাধের মতো হয়ে গেছে, যে বর্তমানে নারীর নাগরিক মর্যাদা, নারীর আত্মমর্যাদা এবং তার সামাজিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ।